আচ্ছা, এইবার অঙ্কটা আমরা এই অঙ্কটা কিভাবে করব দেখো। এর আগেরটাতে আমি বলছি যে স্টার্টিংটা হলো গুরুত্বপূর্ণ, যে তুমি কোথা থেকে শুরুটা করবা। শুরুটা যদি ঠিক জায়গায় হয় তাহলে তোমার অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। এটা আমি কোথা থেকে শুরু করব দেখো। আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি। এই লাইনটা যেহেতু পুরাটাই দেওয়া আছে, এই লাইনটা যেহেতু পুরাটাই দেওয়া আছে, তাহলে আমি এই ঘরটার কাজ আগে করব, এই ঘরের কাজটা আগে করব। কারণ এই 510কে এই সংখ্যাটা দিয়ে গুণ করে এই সংখ্যাটা আসছে। আচ্ছা, তো এখানে তো শূন্য যেহেতু আছে, এখানেও আবার শূন্য আছে। আমরা তো জানি যে শূন্যকে যে কোনো কিছু দিয়ে গুণ করলে শূন্যই হয়, তাহলে শূন্যটা এখানে আমাদের বিবেচনার বিষয় না। দেখো এখানে 1 আছে আর এখানে কিন্তু 9 আছে। বলো 1কে কত দিয়ে গুণ করলে 9 হয়? 1কে 9 দিয়ে গুণ করলে 9 হয়। এখানে আমার 9 ছাড়া অন্য কোনো বসানোর সুযোগ নাই, ওইটা 9 বসবেই। আচ্ছা, তাহলে এখন আমি লাইনটা মিলাই নিই। 9 0 0 9 1 9 5 9 45 মিলে গেছে, এই লাইন শেষ। এখন আমি কি করব দেখো, আমি তোমাকে এই দিকে আরেকটা কাজ করতে পারি আমরা এখন। ও এই কাজটা করতে পারি, এটা করতে পারি কিভাবে দেখো। এটা কিন্তু এই দেখো আমি অন্য কালারে দিচ্ছি। দেখো এই কাজটা আমরা বিভিন্ন জায়গা থেকে কাজ করতে পারি, কিন্তু এটা আমাদের জন্য সহজ। এইটা আমাদের জন্য সহজ কেন? এই ঘরটাতে যেটা বসাবো সেটা দিয়ে 510কে গুণ করে এই ঘরটার সাথে মিলবে। এই ঘরের সংখ্যার সঙ্গে 510 গুণ করলে এইটা মিলবে, তাই তো? তো এখানে প্রথমে শূন্য আছে, এখানে যাই বসাই না কেন শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে। এখানে কিন্তু 7 আছে, এখানে কত আছে? 1 আছে। আচ্ছা বলো তো 1 কে কত দিয়ে গুণ করলে 7 হয়? 7 হয়। তাহলে আমার এই ঘরে 7 বসবে, কোনো কথা নেই। দেখো 7 আর 0 গুণ করলে 0 মিলছে, 7 আর 1 গুণ করলে 7 1 7, 7 দিয়ে 5 গুণ করে 5 7 35। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি কোন কাজটা করব দেখো। এই ঘরটা কিন্তু একটু ঝামেলা আছে, ওইটা আমি এখন করব না। যোগের কাজটা দেখো, এই যে 0 0 নাকি, এখানে 9 আসছে না? তাহলে 9 এর সাথে কত যোগ করলে 0 হয়? 9 এর সাথে 0 যোগ করলে 0 হয়। সরি, 9 এর সাথে 0 যোগ করলে 9 হয়। আমার তো 9 যোগফল তো 9। তাহলে 9 এর সাথে 0 যোগ করলে 9 হয়, অন্য কোনো কিছু হয় না কিন্তু। মানে এখানে মাস্ট বি 0 বসবে। আচ্ছা, এইখানে 5 আছে, তাহলে এখানে কত বসতে পারে? 5 এর সাথে কত যোগ করলে এখানে 5 হচ্ছে? দেখো তো 5 এর সাথে কত যোগ করলে 5 হয়? এখানে 5, এখানে কিন্তু 0 আছে, এখানেও 0 হবে। কারণ অন্য যে কোনো সংখ্যা তুমি এখানে বসাও, এখানে যে কোনো সংখ্যা বসাও 0 ছাড়া অন্য কোনো কিছু বসাইলে কিন্তু এখানে 5 আসবে না। বুঝতে পারছো? বুঝো নাই বোধহয়। 5 কে তো অন্য কোনো কিছু দিয়ে যোগ করলেও 5 হয়। যেমন 5 তুমি এখানে যে কোনো একটা সংখ্যা বলো যেটার সাথে 5 যোগ করলে 5 হবে। আমাদেরকে ওইটার জন্য সামনের সংখ্যাটাও তো দেখতে হবে। যদি আমাদের হচ্ছে যে আমরা 5 এর সাথে 10 যোগ করলাম, তখন যদি হ্যাঁ দাঁড়াও 5 এর সাথে 10 একটা ঘরে একটা অঙ্ক বসবে, তুমি এখানে 10 বলতে যাচ্ছ? তাহলে 5 আর 10 15 15 5 না না না, একটা ঘরে একটা অঙ্ক বসবে, দুইটা অঙ্ক বসবে না। একটা ঘরে একটা অঙ্ক বসবে, তাহলে এখানে কত বসতে পারে? 0। এখানে 0 ছাড়া অন্য কোনো কিছু বসানোর সুযোগ নাই। 5 এই 0 যোগ করলে 5। আচ্ছা, এখানে দেখো 7 আর 4 11, 11 1 11 1, হাতে 1, হাতে 1 কিন্তু আছে। হ্যাঁ, হাতে 1 আছে। এখানে কিন্তু 6, হাতে 1 কিন্তু আছে। তাহলে 5 এর সাথে হাতে 1 যোগ করলে কিন্তু 6 হচ্ছে। এই ফাঁকা ঘরে কত হবে? 0। এই ফাঁকা ঘরে মাস বি 0। তাহলে ওই ফাঁকা ঘরেও 0। ঠিক আছে, তাহলে কারণ কি 5 আর হাতে 1 মিলে তো 6 অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে 0 উঠবে আর এখানে 3। তাহলে দেখো এখানে এইখানে গুণফলটা কিন্তু 0, এই গুণফলের লাইনটাতে কত আসছে? 0 আসছে, সবগুলোই 0 আসছে। তাহলে এখানে 0 হবে, কারণ 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়। বুঝতে পারছো? তাহলে আমাদের কি অঙ্কগুলো কি মজার না? অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, থ্যাংক ইউ।